তুমি যদি এলিজিবল হও তাহলে তুমিও পেতে পারবে কিন্তু বাংলার আবাস যোজনা বা পিএম আবাস যোজনার কিন্তু টাকা, অর্থাৎ ঘর। আগামী 15 আগস্টের মধ্যে আবেদন করলে তুমিও পেতে পারো এই আবাস যোজনার টাকা, অর্থাৎ ঘরের টাকা। এই ঘর তোমরা কারা পাবে, কত তারিখই বা এই ভেরিফিকেশনের লাস্ট ডেট রয়েছে, কিভাবে ভেরিফিকেশন করবে, তার প্রত্যেকটা স্টেপ খুঁটিনাটি তথ্য আলোচনা করবো আজকের এই ভিডিওতে। একদম সঠিক শুনেছো, যদি তুমি এলিজিবল হও তাহলে তুমিও পেতে পারবে এই বাংলার আবাস যোজনার টাকা। এর জন্য কি করতে হবে, এর জন্য সিম্পলি তোমার বাড়ির ছাদটা পাকার হওয়া যাবে না, দেওয়াল পাকার হলেও চলবে, বাট বাড়ির ছাদটা পাকার হওয়া যাবে না। 2 নাম্বার, নিজের স্থায়ী একটা জায়গা থাকতে হবে যেখানে তুমি বাড়িটা তৈরি করবে। 3 নাম্বার, তুমি এর আগে এই বাংলার আবাস যোজনা বা পিএম আবাস যোজনার কোনোরূপ কোনো টাকা পাওনি, এর কিন্তু যে নথি সেই নথি যাচাই করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তারপরে তোমার নামে কিন্তু বা তোমার আধারের থ্রু দ্বারা তোমার টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে পাঠানো হবে। এই স্টেপটা এখন আর বিভিন্ন পঞ্চায়েতে ব্লক অফিসে গিয়ে তোমাকে আবেদন করতে হবে না। এখন থেকে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে, একদম নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে নিজেই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবে। একদম নিজে বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে কয়েকটা মাত্র নথির বিনিময়ে তুমি তোমার বাড়ির টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবে। তার জন্য যে স্টেপগুলো তোমাকে কমপ্লিট করতে হবে সেই স্টেপগুলো একদম আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব যে তোমরা অফলাইনে যদি চাও, অনলাইনে যদি না করতে চাও, নিজের হাতে মোবাইল নেই, তাহলে আমি অফলাইনে কিভাবে ফিল আপ করবো সেটা নিয়েও বিস্তার আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ পিএমএওয়াইজি আবাস যোজনার আবেদনের সম্পূর্ণ ধাপগুলি, সেটা অনলাইন হোক বা অফলাইন, একদম স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তুমিও যদি এলিজিবল হয়ে থাকো, 15 তারিখের মধ্যে যদি তুমি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারো, তুমিও পেয়ে যেতে পারবে এই আবাস যোজনার টাকা। তাই ভিডিওটা একদম কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম কোনো স্কিপ না করে। অর্থাৎ একটু স্টেপ মিস করলেই তুমি কিন্তু বাদ পড়ে যেতে পারো এই আবাস যোজনার যে প্রকল্প সেই প্রকল্প থেকে। যদি বাদ পড়তে না চাও আবাস যোজনার প্রকল্প থেকে, তাহলে ভিডিওটা কমপ্লিটলি দেখো। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যদি সবার প্রথমে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে অফলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করবে কিভাবে, এবং তারপরে আমরা আলোচনা করব যে তোমরা অনলাইনে ফিল আপ করবে কিভাবে, নিজের হাতে থাকা মোবাইলটা দিয়ে তোমরা কিভাবে ফিল আপ করবে। তোমরা যদি অফলাইনে ফিল আপ করতে চাও, আমি স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের সঙ্গে আলোচনা করব। অফলাইনে ফিল আপ করতে হলে তোমাদেরকে তোমাদের পার্শ্ববর্তী বা তোমার পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। নিজের আধার কার্ড, নিজের বাড়ির 1 কপি ছবি, এবং তুমি যে জায়গাতে বাড়িটা বানাতে চাইছো তাই সেই জায়গাটার ফাঁকা জায়গাটার 1 কপি ছবি নিয়ে এবং নিজের পাসবই জেরক্স নিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে যে আমি প্রাপক, আমি আজ অবধি কোনোদিন বাংলার আবাস যোজনার কোনোরূপ কোনো টাকা পাইনি এবং আমার বাড়িটা বসবাসের পক্ষে অযোগ্য, এইভাবে একটা অ্যাপ্লিকেশন ফর্মেট লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্ম সহ যেনার নামে তুমি এই আবাস যোজনার আবেদন করছো তার অ্যাপ্লিকেশন এর একটা লেটার, তার ডকুমেন্টস নিয়ে পঞ্চায়েত অফিসে জমা দিলে সেই সংশ্লিষ্ট যিনি রয়েছেন অর্থাৎ আধিকারিক, তিনি কিন্তু তোমার ওই জায়গাটা ভেরিফিকেশন করবেন। অর্থাৎ তিনি তোমার বাড়িতে আসবেন, যাচাই করবেন, নথি যাচাই করবেন এবং রেকমেন্ডেশন লেটার উপরে পাঠাবেন। তাদের যদি মনে হয় হ্যাঁ তুমি বাড়ি পাওয়ার পক্ষে যোগ্য, তাহলে কিন্তু তোমার বাড়ি টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু পরবর্তী ভেরিফিকেশন কমপ্লিট হলেই তোমার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এটা ছিল কিন্তু একটা ফার্স্ট প্রসেস। কিন্তু এখানে ওই সংশ্লিষ্ট ব্যক্তির ওপর তোমাকে কিন্তু যে ভরসা বা নির্ভর করতে হবে। বাট তুমি যদি চাও যে নিজের মোবাইল দিয়ে কিভাবে করব, তাহলে চলো কমপ্লিটলি প্রসেসটা আমি তোমার সঙ্গে আলোচনা করি। তো নিজে থেকে এপিএম আবাস যোজনার ফর্মটা পূরণ করার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদেরকে চলে আসতে হবে নিজের মোবাইলের প্লে স্টোরে। এই প্লে স্টোরে চলে আসার পরে তোমাদেরকে 2টো অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে। একটা হচ্ছে আবাস প্লাস প্লাস 24 এই নামের একটা অ্যাপ সার্চ করলে তোমাদের মোবাইল স্ক্রিনে ওই অ্যাপ কিন্তু শো হবে, ওটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। তার সাথে আধার ফেস আরডি বলে আর একটা অ্যাপ রয়েছে যেটার মাধ্যমে তোমার ফেস অথেন্টিফিকেশন কমপ্লিট করানো হবে। সেই ফেস অথেন্টিফিকেশন কমপ্লিট করানোর জন্য সেই আধার ফেস আরডি এই 2টো অ্যাপ তোমাকে ইনস্টল করতে হবে।
এই দুটো ফেস, এই দুটো অ্যাপ যদি তুমি ইনস্টল করে নাও, ইনস্টল করে নেওয়ার পর তোমায় কিন্তু এই যে বললাম তোমাদেরকে যে আবাস প্লাস প্লাস 24 যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে কিন্তু ওপেন করতে হবে। যেই মুহূর্তে তোমরা ওপেন করবে তোমাদের সামনে কিন্তু ল্যাঙ্গুয়েজ সিলেক্টের একটা অপশন চলে আসবে এবং তুমি তোমার পছন্দের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এখানে গেট স্টার্ট অপশনে ক্লিক করবে। তারপরে সিলেক্ট ইন লগ ইন টাইপ, এখানে আমরা কিন্তু বেনিফিশিয়ারি অর সিটিজেনশিপ লগ ইন এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করা মাত্র চলে আসবে একটা নতুন পেজে যেখানে কনসেন্ট ফর্ম বলে একটা কিন্তু টোটালি অনেক কিছু লেখা থাকবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, প্রত্যেকটা লেখা থাকবে। এগুলো পড়তে পারো তুমি। আর পড়ার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলো সিলেক্ট অল করে নেবে। সিলেক্ট অল করে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবে। তো এরপর কিছু পারমিশনের প্রয়োজন পড়বে, যতগুলো পারমিশন আসবে মোবাইল থেকে সেই প্রত্যেকটা পারমিশনকে তুমি কিন্তু অ্যালাউ করে নেবে। প্রত্যেকটা পারমিশনকে অ্যালাউ করে নেওয়ার পর এখানে এন্টার আধার কার্ড, তুমি যার নামে এই আবাস যোজনার জন্য আবেদন করতে চাইছো তার আধার কার্ডটা নাম্বারটা এখানটাতে দিয়ে দেবে। আধার কার্ডের নাম্বারটা অ্যাজ ইট ইজ দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই যে অপশনটা রয়েছে এই ভেরিফাই অপশনে ক্লিক করবে। এই ভেরিফাই অপশনে ক্লিক করা মাত্র তোমরা চলে যাবে কিন্তু নতুন পেজে। এখানে পারমিশন চাইবে ভিডিও কলে, এখানে পারমিশনটা দিয়ে দেওয়ার পর এখানে আই এম প্রসেস অপশনে ক্লিক করে প্রসেস করে দেবে। প্রসেস করে দেওয়ার পর তোমার কিন্তু ফেস অথেন্টিফিকেশনের একটা সার্কেল চলে আসবে। সার্কেলটাকে সবুজ হওয়া পর্যন্ত ফেসটাকে কিন্তু তোমাকে দেখাতে হবে। যেই মুহূর্তে সবুজ হয়ে যাবে এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসবে এবং কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এবং ওকে বাটনে ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করা মাত্র তুমি কিন্তু ভেরিফিকেশন যে প্রসেস রয়েছে ফেস ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্রিয়েট পিন যে অপশন রয়েছে এখান থেকে তুমি একটা 4 সংখ্যার পিন ক্রিয়েট করে নেবে, যেটা কিন্তু মনে রাখতে হবে তোমাকে। এই 4 সংখ্যার পিনটা ক্রিয়েট করে নেওয়ার পর এখানে যে টিক চিহ্নটা রয়েছে এই টিক চিহ্ন অপশনে ক্লিক করবে, অর্থাৎ ক্রিয়েট পিন এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার মাত্র তোমাদের অ্যাড্রেস ডিটেলসের অপশন চলে আসবে। এখান থেকে তুমি তোমার স্টেটটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল বলে সিলেক্ট করে নেবে। ওয়েস্ট বেঙ্গল বলে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমার ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি তোমার গ্রাম এবং তোমার পঞ্চায়েত অফিসটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু প্রসেস যে অপশন রয়েছে সেই প্রসেস অপশনে ক্লিক করবে। যেই মুহূর্তে তুমি কিন্তু প্রসেস অপশনে ক্লিক করবে তোমার অ্যাড্রেস ডিটেলস কিন্তু সেভ হয়ে যাবে সাকসেসফুলি। এখানে গো টু নেক্সট অপশনে ক্লিক করবে। গো টু নেক্সট অপশনে ক্লিক করা মাত্র তোমার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু ডু এ সেলফ সার্ভে টু গেট ইওর ওন হোম স্টার্ট নাও, এই স্টার্ট নাও অপশনে ক্লিক করবে। স্টার্ট নাও অপশনে ক্লিক করার পর অনেকগুলো কিন্তু ফর্ম চলে আসবে। এই ফর্মটা পুরোটা তোমায় কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসে কমপ্লিট করতে হবে। এরপরে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমায় কিন্তু করতে হবে। এখানে সবার প্রথমে ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হেড ডিটেলস তোমাকে দিতে হবে। অন্নপূর্ণার ভান্ডারে যেমন তোমরা ফ্যামিলি ডিটেলস হেড অফ দ্য ফ্যামিলি নাম দিয়েছিলে অ্যাজ ইট ইজ এখানে দিতে হবে সেই ফ্যামিলি হেডের নাম। তারপরে অ্যাজ পার আধার, যেমন আধারে রয়েছে অ্যাজ ইট ইজ তেমনই নাম তোমাকে এখানে কিন্তু দিতে হবে। এরপরে আধার কার্ডের নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। জব কার্ড নাম্বার তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তোমার যদি একটা ভ্যালিড জব কার্ড না থাকে তুমি কিন্তু এই আবাস যোজনার জন্য কিন্তু ফর্ম পূরণ করতে পারবে না। তোমার যদি কোনো কারণবশত জব কার্ড না থেকে থাকে তাহলে তুমি কিন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে সেখানে কিন্তু তুমি তোমার জব কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারো। এবার জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু সোশ্যাল ক্যাটাগরিটা তুমি সিলেক্ট করে নেবে, এসটি এসসি আদার। এরপরে তুমি তোমার বয়সটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। বয়স সিলেক্ট করে নেওয়ার পর তুমি বিবাহিত না অবিবাহিত, অর্থাৎ ম্যারিড না আনম্যারিড, এই যে অপশনগুলো রয়েছে যে কোনো একটাকে তোমাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নেম অফ দ্য ফাদার অর হাজবেন্ড, তোমার বাবা অথবা তোমার স্বামীর নাম যিনি আবেদন করছেন তিনার বাবার নাম অথবা স্বামীর নাম তোমায় কিন্তু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার অপশন রয়েছে, তুমি তোমার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দেবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর তুমি পড়াশোনা করতে জানো না এটা কিন্তু তোমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তুমি কি ধরনের কাজ করো সেটা কিন্তু এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ অকুপেশনটা। এবারে নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার, তোমার বাড়িতে কয়জন ফ্যামিলি মেম্বার রয়েছে তেনার ডিটেলসটা এখানে তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। এবার ডিসেবিলিটি যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ইয়েস করবে, না থাকলে নো করবে। ডিসেবিলিটি যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ইয়েস করবে, নাহলে তুমি কিন্তু এখান থেকে নো করে নেবে। নো করে নেওয়ার পর এখানে চলে আসবে যদি তোমার কোনো পার্সনের
শারীরিক বিভিন্ন রকমের যে অসুস্থতা সেটা থেকে থাকে, তাহলে কি ধরনের অসুস্থতায় তিনি ভুগছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। যদি না থাকে নান করে নেবে। ফ্যামিলি ইনকাম, বছরে তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে তুমি কিন্তু লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। এই সেভ অ্যান্ড নেক্সট অপশনে যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে, এই পরবর্তী পেজে যখনই চলে আসবে ফ্যামিলি হেড ডিটেলস সেভ সাকসেসফুলি অপশনটা চলে আসবে। এখানে গো টু নেক্সট যে অপশন রয়েছে, এই গো টু নেক্সট অপশনে তোমায় কিন্তু এর পরবর্তীতে ক্লিক করতে হবে। অর্থাৎ গো টু নেক্সট অপশনে ক্লিক করা মাত্রই তোমরা চলে যাবে কিন্তু এর সেকেন্ড যে পেজ, সেই সেকেন্ড পেজে চলে আসার পরে অ্যাড ফ্যামিলি মেম্বার, তোমাকে কিন্তু ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে। সবার প্রথমে নেম অ্যাজ পার আধার, আধার অনুসারে তার নাম দিয়ে দেবে এবং আধার নাম্বারটা তুমি দিয়ে দেবে। এবং দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার, তিনি কোন জেন্ডারের অন্তর্ভুক্ত সেই জেন্ডারটা তোমায় কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রিলেশনশিপ উইথ হেড, এই যে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়েছো তার সাথে এনার রিলেশনশিপ কি রয়েছে সেটা তোমায় কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। এজ, বয়সটা তোমায় কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। তো রিলেশনশিপটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে এজটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এজটা সিলেক্ট করে নেওয়ার পর তিনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করে নেবে। তার মোবাইল নাম্বার তুমি এখানে দিয়ে দেবে অ্যাজ ইট ইজ, যা যা চাইছে প্রত্যেকটা ডিটেলস একদম অ্যাজ ইট ইজ তোমাকে দিয়ে দিতে হবে। প্রথমে যে হেড অফ দ্য ফ্যামিলির জন্য যা যা নথি তুমি দিয়েছো অ্যাজ ইট ইজ নথি এখানেও প্রয়োজন পড়ছে। মোবাইল নাম্বার, পড়াশোনা জানা, তার কাজ, প্রত্যেকটা ডিটেলস পর 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 তোমায় কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে। অ্যাজ ইট ইজ ফিল আপ করে নেবে। ফিল আপ করে নেওয়ার পর, তো ফিল আপ করে নেওয়ার পর এখানে কিন্তু অ্যাড মেম্বার অপশনে ক্লিক করবে এবং অ্যাড মেম্বার অপশনে ক্লিক করার পর তোমার কিন্তু আবারও সেম ওই পরিবারের যতজন মেম্বার রয়েছে প্রত্যেককে তুমি কিন্তু অ্যাড মেম্বার করে করে সেম ডকুমেন্টস দিয়ে তুমি কিন্তু অ্যাড মেম্বার করে নিতে পারবে। অ্যাড মেম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পর, এই অ্যাড মেম্বার প্রসেসটা কমপ্লিট করে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তুমি যতজন মেম্বারকে দিয়েছিলে সেই প্রত্যেকটা মেম্বারকে, 3 জন মেম্বার হয়ে থাকলে 3 জন, 4 জন মেম্বার হয়ে থাকলে 4 জনের ফুল ডিটেলস তোমাকে অ্যাজ ইট ইজ ভাবে দিতে হবে এবং তারপরে টোটালটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটা রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে পারবে এবং এখানে তুমি চাইলে এটাকে এডিট পর্যন্ত করতে পারবে। ওকে, এবারে সেভ অ্যান্ড নেক্সট বাটনে যেই মুহূর্তে ক্লিক করবে সেই মুহূর্তে তোমরা কিন্তু চলে যাবে এর পরবর্তী নতুন পেজে। এই পরবর্তী নতুন পেজে চলে আসার পর তোমাদের অ্যাড ফ্যামিলি মেম্বার এই অপশনটা সিলেক্ট করবে। এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি, কে বেনিফিশিয়ারি, এই 3 জন বা 4 জন যতজনের নাম দিয়েছো তার মধ্যে কে বেনিফিশিয়ারি তার নামটাকে সিলেক্ট করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে। যেই মুহূর্তে তুমি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবে, নেক্সট বাটনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে আসবে আবার ফেস অথেন্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য। এখানে কেওয়াইসি তোমরা কিন্তু কমপ্লিট করবে। কমপ্লিট করার পর এখানে কিন্তু ওকে যে বাটনটা রয়েছে সেই ওকে বাটনে তোমরা কিন্তু ক্লিক করবে। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে তোমাদের প্রয়োজন পড়বে, অর্থাৎ কোন ব্যাংকে বা পোস্ট অফিসে তোমাদের কি ধরনের অ্যাকাউন্ট রয়েছে সেটা টোটাল যে ডিটেলসটা, যে অ্যাকাউন্টে তুমি টাকাটা পেতে চাইছো সেই অ্যাকাউন্টের ডিটেলস তোমাকে অ্যাজ ইট ইজ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে, তো এখানে কিন্তু তুমি অ্যাজ ইট ইজ অ্যাকাউন্ট ডিটেলসটা দিয়ে দেবে। বেনিফিশিয়ারি নেম, কনফার্ম ব্যাংক অ্যান্ড পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করবে, দুবার দেবে। ওকে, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নেম, সমস্ত কিছুটা কিন্তু পর দিয়ে এখানে কিন্তু নেক্সট যে বাটনটা রয়েছে সেই নেক্সট বাটনে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো যেই মুহূর্তে কিন্তু ব্যাংক ডিটেলস দিয়ে দেওয়ার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সেভ সাকসেসফুলি চলে আসবে। এখানে গো টু নেক্সট যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবে। হাউস রিলেটেড কোশ্চেন্স কিছু রয়েছে, যেমন ওনারশিপ কার রয়েছে, তোমার রয়েছে না তোমার রেন্টেড রয়েছে, তোমার বাড়ি যেটা রয়েছে সেটা ওন না রেন্টেড, তুমি এখান থেকে ওন বা রেন্টেড যেটা হবে সেটা তুমি সিলেক্ট করে নেবে। ওকে, এবারে হচ্ছে তোমার যে বাড়ি সেটা কাঁচা না পাকা, তোমার যে বাড়ির যে দেওয়াল সেটা কাঁচার না পাকা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার যে রূপ ছাদটা সেটা পাকার না কাঁচা সেটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। পাকার হলে পাকা করবে, কাঁচার হলে কাঁচা করবে। তবে পাকার ছাদ থাকলে তুমি কিন্তু এই বেনিফিট পাবে না, তবে কাঁচার থাকলে অবশ্যই তুমি কিন্তু এই বেনিফিট পাবে। নাম্বার অফ দ্য রুম, কতগুলো রুম রয়েছে। ওকে, তোমার এরপরে কিন্তু ফ্যাসিলিটি ইয়েস ও নো ইয়েস করে দেবে। এবারে মেন সোর্স অফ দ্য হাউস হোল্ড ইনকাম,
হাউস হোল্ড ইনকামের মূল যে সোর্স, সেই সোর্সটা কী তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তুমি যদি ফার্মার হতে থাকো, এগ্রিকালচার বা কাল্টিভেশন, এটা কিন্তু সিলেক্ট করে নেবে। আর যদি তুমি পার্ট টাইম জব করে থাকো, ডোমেস্টিক সার্ভিস করে থাকো, এগুলো যে কোনো একটা করে নেবে। গভর্নমেন্ট জব করলে গভর্নমেন্ট জব, নন গভর্নমেন্ট করে থাকলে নান যে কোনো একটা, এদের মধ্যে কোনোটাই নয়, তাহলে নান অপশানে ক্লিক করবে। এরপরে তোমার হচ্ছে 4 হুইলার আর 2 হুইলার আছে না নেই, থাকলে ইয়েস করবে, না থাকলে তুমি কিন্তু এখানে নো করবে। এরপরে হচ্ছে তোমার যে এগ্রিকালচারাল যে সমস্ত ইকুইপমেন্ট আছে তার মধ্যে তোমার কোনো রকম কোনো যন্ত্রপাতি আছে না নাই, 3-4 হুইলার কোনোটা, ইয়েস করবে, নো করবে। ওকে, এরপরে এনি মেম্বার্স অফ দ্য কিষাণ ক্রেডিট কার্ডের কোনো মেম্বার তোমার বাড়িতে রয়েছে কিনা, থাকলে ইয়েস করবে, না হলে নো করবে। এনি মেম্বার গভর্নমেন্ট এমপ্লয়, যদি গভর্নমেন্ট এমপ্লয় কেউ বাড়িতে থেকে থাকে ইয়েস করবে, না হলে কিন্তু নো করবে। এবারে এনি মেম্বার ওন এ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার উইথ দ্য মানে গভর্নমেন্ট, তাহলে এখানে কিন্তু তুমি যদি রেজিস্টার থাকে তাহলে ইয়েস করবে, নাহলে তুমি কিন্তু এখানে নো করবে। এই প্রত্যেকটা যে ডিটেলস রয়েছে, প্রত্যেকটা ডিটেলস তোমরা কিন্তু ইয়েস নো করে নেবে। তোমার ফ্যামিলির যে মান্থলি ইনকাম সেটা 15,000 টাকার বেশি কিনা, যদি বেশি হয়ে থাকে ইয়েস করবে, নাহলে তুমি কিন্তু নো করবে। ওকে, এরপরে তোমার কিন্তু এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স, তোমার কোনো বাড়ির কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে কিনা, যদি দিয়ে থাকে তাহলে ইয়েস করবে, নাহলে তুমি কিন্তু এখানে নো করবে। এনি মেম্বার পেইং যা প্রফেশনাল ট্যাক্স, কোনো প্রফেশনাল কোনো ট্যাক্স দিয়ে থাকেন কিনা, এই প্রত্যেকটা কিন্তু পড়ে তোমাদেরকে কিন্তু এখানে নো করে নিতে হবে। তোমার ক্রাইটেরিয়া অনুসারে তোমার কোনটা ঠিক কোনটা ভুল বলে মনে হচ্ছে, তুমি কিন্তু এখান থেকে করে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবে, গো টু নেক্সট। এরপরে তোমার কিন্তু অপশান চলে আসবে, তুমি এখানে গো টু নেক্সট অপশানে ক্লিক করবে এবং তোমার আপলোড ওল্ড হাউস ইমেজ, তোমার কিন্তু পুরানো বাড়ির যা ছবি, সেই ছবি তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। পুরানো বাড়ির ছবি তুমি এখান থেকে এখানে ভিউ ম্যাপ করে ওই লোকেশনে তোমাকে দাঁড়িয়ে থেকে এখানে ম্যাপটাকে কিন্তু ওই লোকেশনে সেট করে তোমাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। এবং অ্যাড করে নেওয়ার পর এখানে ওই বাড়িটার তোমার যে ছবি, সেই ছবি তোমাকে কিন্তু এখানে আপলোড পর্যন্ত করতে হবে। এখানে এই যে কন্ট্রিবিউট অপশানটা রয়েছে, কন্ট্রিবিউট অপশানে ক্লিক করলে তোমার কিন্তু লোকেশনটা ওখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, এবং লোকেশনটা অ্যাড হয়ে যাওয়া মাত্র তোমার কিন্তু এখানে ছবি আপলোড ইমেজ অপশানে ক্লিক করলেই তোমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং ক্যামেরা ওপেন হয়ে গেলে তুমি ওখান থেকে কিন্তু ছবিটা নিয়ে নিতে পারবে। আপলোড ইমেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যদি চাও কিছু রিমার্ক লিখতে, রিমার্ক লিখবে, নাহলে কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশান যেটা রয়েছে, সেই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপলোড ভ্যাকেন্ট সাইড ইমেজ, অর্থাৎ তুমি যে জায়গাতে বাড়িটা তৈরি করতে চাইছো সেই জায়গার তোমাকে ম্যাপ দিয়ে আবারও তোমাকে সেই লোকেশনটা কনফার্ম করতে হবে, এবং আপলোড ইমেজ এই ফাঁকা জমিটার কিন্তু একটা ছবি তোমাকে কিন্তু এখানে আপলোড করতে হবে, এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবারে কিন্তু সিলেক্ট বেনিফিশিয়ারি প্রেফারেন্স, এখানে কিন্তু বেনিফিশিয়ারি প্রেফারেন্স চলে এসছে। এখানে গেট এনরোলমেন্ট মেশন ট্রেনিং, এখানে ইয়েস অর নো, এখানে কিন্তু দুটো অপশন দিয়েছে। এখানে তোমায় কিন্তু কি করে দিতে হবে, এখানে তুমি চাইলে ইয়েস করতে পারো, নাহলে কিন্তু নো করতে হবে। ওকে, যে কোনো একটা অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর তুমি এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে থেকে তুমি কোন ধরনের বাড়িটা তুমি চাইছো, এখান থেকে তুমি কিন্তু সিলেক্ট করে এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড নেক্সট অপশানে যেই মুহূর্তে তুমি কিন্তু ক্লিক করবে, এবারে চলে যাবে কিন্তু এর যে নেক্সট পার্ট রয়েছে, সেই নেক্সট পার্ট। তো পুরো যে ফর্মটা তুমি ফিল আপ করেছো তার একটা কিন্তু প্রিভিউ তোমার সামনে চলে আসবে। তুমি এখান থেকে চাইলে ডাউনলোড পিডিএফ করে নিতে পারো পুরোটা, এবং পরবর্তীতে গিয়ে তুমি ব্লক অফিসে অথবা পঞ্চায়েত অফিসে এই পিডিএফ কপিটা জমা দিতে পারো, এবং এখানে যে ডিক্লারেশন রয়েছে টিক দিয়ে এখানে গো টু নেক্সট অপশানে তোমায় কিন্তু ক্লিক করতে হবে। গো টু নেক্সট অপশানে আবারও ক্লিক করতে হবে। গো টু নেক্সট অপশানে ক্লিক করা মাত্র তোমার কিন্তু যে অপশান সেটা ভেরিফাইড আধার অপশান চলে আসবে। এখানে ভেরিফাইড আধার করবে, আধার দিয়ে ভেরিফিকেশান আবারও তোমায় করতে হবে। এখানে কিন্তু ভেরিফিকেশান আধার কমপ্লিট হয়ে যাবে, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে টিক চিহ্ন, এই যে অপশানটা রয়েছে এই টিক চিহ্ন অপশানে ক্লিক করার পর এখানে যে আপলোড সার্ভে রয়েছে, এই আপলোড সার্ভে অপশানে ক্লিক করবে। যেই মুহূর্তে তুমি কিন্তু আপলোড সার্ভে অপশানে ক্লিক করবে, চেক ইউর সেলফ সার্ভে আপলোড স্ট্যাটাস কিন্তু এখানে ওকে চলে আসবে, এবং তোমার যে আপলোড সাকসেসফুলি সেটা কিন্তু শো হতে শুরু করবে তোমার অ্যাপ্লিকেশনে। এইভাবে কিন্তু তুমি অনায়াসে তোমার কিন্তু সার্ভে, বাড়ির জন্য প্রয়োজনীয় সার্ভে তুমি কিন্তু অনায়াসে করে নিতে পারবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেস আমি তোমাদের সঙ্গে কিন্তু
শেয়ার করলাম। এখানে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তীতে তোমার স্ট্যাটাস তুমি কিন্তু এই অ্যাপ্লিকেশনে গিয়ে তুমি কিন্তু শো করে নিতে পারবে, অথবা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়েও তুমি কিন্তু তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে 15 তারিখের মধ্যে তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদেরকে এলিজিবল বলে মনে হয়, যাদের এখনো পর্যন্ত পাকার কোনো ছাদ নেই, পাকার বাড়ি থাকলেও তারা প্রত্যেকেই কিন্তু এই যে আবাস যোজনা তার ফর্ম কিন্তু পূরণ করতে পারবে, এবং তুমি যদি এলিজিবল হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমার যে টাকা, প্রাপ্য টাকা তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু পেয়ে যাবে, কোনো রকম কোনো লোকের সাহায্য ছাড়াই। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। লাইক করতে কোনো রকম কোনো পয়সা লাগে না। আর এরকম ভিডিও নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও, আপডেট সবার আগে পেতে চাও, যে কোনো গভর্নমেন্ট স্কলারশিপ, নন গভর্নমেন্ট স্কলারশিপ, এছাড়াও গভর্নমেন্ট বিভিন্ন স্কিমের আপডেট যদি সবার প্রথমে পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।